শুনলে অবাক হবেন, ডক্টর ইউনূস সরকার এবং বিএনপি মিলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আমরা এর প্রতিবাদ জানাবো। কেন করছে? প্রত্যেকের স্ব স্ব স্বার্থ আছে, এটাও আমরা স্পষ্ট করব। দর্শক, এই বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন গণঅধিকার পরিষদের সেক্রেটারি, আমার স্নেহের ছোট ভাই জনাব রাশেদ। তিনি বলছেন, দলগুলোর ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার। রাইট, আই রিপিট, দলগুলোর ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার। এই বক্তব্যের ব্যাখ্যা স্বরূপ আমি দুইটা শিরোনাম আপনাদের শোনাতে চাই। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে, দলটিকে নিষিদ্ধ করার পরিকল্পনা বর্তমান সরকারের নেই। এর মানে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক করবে রাজনৈতিক দলগুলো। এটা কিন্তু চরম আপত্তিকর বক্তব্য। আওয়ামী লীগের ভবিষ্যৎ এটা বিএনপি জামাত ঠিক করবে কেন? এর মানে দলগুলোর ঘাড়ে বন্দুক রাখছে ডক্টর ইউনূস সরকার। অথচ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, নিষিদ্ধ হবে না কি হবে, এটা আপ টু সরকারের বিষয়। জনগণের মতামত নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে নিষিদ্ধ করা উচিত কি অনুচিত। কিন্তু সরকার বিএনপি জামাতের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, মানে রাজনৈতিক দলগুলোর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এটাকেই বলা হয় রাজনৈতিক দলগুলোর ঘাড়ে বন্দুক রাখা। আবার দায় এড়ানোর চেষ্টা করছে বিএনপি নিজেও। মির্জা ফখরুলের বক্তব্য, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জনগণের, আমরা রাজনৈতিক দল এ বিষয়ে সিদ্ধান্ত নিতে অনিচ্ছুক। লুকোচুরিটা দেখেন বিএনপি এবং সরকারের। সরকার বলছে যে এটা আমাদের বিষয় না, আমরা সিদ্ধান্ত নিব না, রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলগুলো বলছে এটা আমাদের বিষয় না, এটা জনগণ সিদ্ধান্ত নেবে, আমাদের কিছু বলার নেই। এর মানে কেউ জানে না, তাহলে জানে কে? কেউ দায়িত্ব নিতে চান না আওয়ামী লীগ নিষিদ্ধ করার। বিএনপি বলছে আমরা জানি না, সরকার বলছে আমাদের পরিকল্পনা নেই, এটা বিএনপি বা জামাত বা রাজনৈতিক দলগুলোর ব্যাপার। তো এইটাই হচ্ছে রাশেদ খানের বক্তব্যের তাৎপর্য, যে দলগুলোর ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এবার চেষ্টা সরকার করছে, সরকারের সাথে সরকারের স্বার্থ কি? হ্যাঁ, রাজনৈতিক দল নিষিদ্ধ, ভোটে অংশগ্রহণ করতে না দাও, এটা আন্তর্জাতিকভাবে চাপে পড়তে হবে, সমালোচনা আসবে। সরকার এই চাপটা এড়াতে যাচ্ছে। আর সরকার দিন শেষে রাজনৈতিক দলগুলোকে দায়ী করবে, কারণ আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় তাহলে রক্তের বন্যা বয়ে যাবে। কিভাবে? জনগণ আওয়ামী লীগকে প্রচারণায় চালাতে দিবে না, তাদেরকে পিটাবে। তখন কি হবে? যে বাংলাদেশে নির্বাচন তো সুষ্ঠু হয়নি, এই যে আওয়ামী লীগ তো তখন প্রার্থী, যদি নিষিদ্ধ না হয় তাহলে প্রার্থীদেরকে জনগণ পিটাবে, প্রার্থীর লোকজনকে পেটাবে। তখন বলা হবে এটা কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। এটা নিয়ে উভয় সংকট আছে সরকার। এই জন্য বিএনপির উপর দায় চাপাচ্ছে, যে বা রাজনৈতিক দলগুলোর উপর, যে তারা নিষিদ্ধ চায়নি বলেই তো এই মারামারি ঘটেছে, আমাদের দোষ কি ভাই? এই জন্য আমরা বলতে চাই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিলে এদেশে রক্তের বন্যা বইবে এবং হাজার হাজার মানুষ মারা যাবে, কারণ আওয়ামী লীগকে মানুষ পেটাবে এবং আওয়ামী লীগও পাল্টা পেটানোর চেষ্টা করবে। অতএব নির্বাচনের পরিবেশের জন্য আওয়ামী লীগকে কয়েক মেয়াদে দূরে রাখাটা জরুরি। আর বিএনপি স্বার্থ কি? বিএনপি স্বার্থ হচ্ছে, বিএনপি আওয়ামী লীগকে চায়, কারণ নির্বাচনে বা রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ দরকার, নাইলে হয় না। এখন বাংলাদেশে এখন বিএনপির চাইতে খারাপ কেউ নাই, বিএনপির চাইতে খারাপ হচ্ছে আওয়ামী লীগ। অতএব আওয়ামী লীগকে দরকার। না হলে যারা আছে প্রতিপক্ষ হিসাবে বর্তমানে আওয়ামী লীগ বাদে, বিএনপির প্রতিপক্ষ জামাত, কারণ জামাত তো খারাপ না, জামাত তো ভালো মানুষের দল। এখন তাদের বিরুদ্ধে কি বা বলবে? তাদের বিরুদ্ধে ৭১ নিয়ে প্রচারণা চালিয়ে বিএনপি এক ধরনের গণরোষের মধ্যে পড়েছে, কি করবে? এই কারণে সবাই দায় এড়াতে যাচ্ছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে। কিন্তু শিক্ষার্থী জনতা আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে লাঠি ছোটা নিয়ে রাস্তায় নামতে হবে। এখানে সব ক্ষেত্রে আইনের ধার ধারলেও হবে না, কারণ আইন অনুযায়ী হাসিনা পতন ঘটানো হয়নি। হাসিনা পতন ঘটানো হয়েছে বিপ্লবী পদ্ধতিতে, বেআইনি ভাবে। আমাদের সেই বেআইনি পথে হাঁটতে হবে আওয়ামী লীগ ঠেকাতে, আমাদের জীবন বাঁচানোর জন্য। কথা সোজা। সরকার রাজনৈতিক দলগুলোর ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে। আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশের মানুষ মেনে নেবে না, তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। একমত। আর এখানে নিষিদ্ধ, দেখেন সরকার যে কথাটা বলছে এটা খুবই আপত্তিকর। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে, মানে নিষিদ্ধ হবে কি আপনারা, রাজনৈতিক দলগুলো ঠিক করবে, এটা কোনো কথা? রাষ্ট্র চালায় সরকার, অর্ডিন্যান্স বা প্রজ্ঞাপন এগুলো জারি করে সরকার। সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা রাজনৈতিক দলগুলোর, এখানে তাদের তো কথা জাস্ট মতামত নিতে পারে, এর চেয়ে বেশি কিছু না। সিদ্ধান্ত তো সরকারকে নিতে হবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিচ্ছে, এটা একটা অপতৎপরতা। শুধু এই বিষয় না, কোনো বিষয়ে রাজনৈতিক দলগুলি সিদ্ধান্তদাতা না, তাদের মতামত নিয়ে সরকার যাচাই বাছাই করে তারা সিদ্ধান্ত দেবে। সিদ্ধান্তদাতা হচ্ছে সরকার।
স্পষ্ট কথা। অতএব এটা হচ্ছে এই যে সরকারের যে বক্তব্যটা, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটা বলছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ থেকে রাজনৈতিক দলগুলো, এটা হচ্ছে এড়িয়ে যাওয়ার কৌশল। কারণ রাজনৈতিক দলগুলো অন্য একটা রাজনৈতিক দলগুলো ভবিষ্যৎ ঠিক করতে পারে না, এটা সরকার করবে। তাদের অধিকার প্রশ্নে সরকার সমাধান দেবে। কতটুকু সংস্কার হবে সে বিষয়ে ঐক্যমত না পৌঁছলে নির্বাচন আয়োজন কঠিন। হ্যাঁ, এই জন্যে এ বিষয়ে ঐক্যমত না হলে নির্বাচন দেরি আছে। আর ঐক্যমত হওয়াটা জরুরি না, সবার মতামত নিয়ে আপনারা সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করবেন। কতটুকু সংস্কার হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছলে নির্বাচন আয়োজন কঠিন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে, একথা প্রধান উপদেষ্টা বলেছেন। দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। একমত হওয়া ভালো, কিন্তু না হলেও সরকার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে সরকারকে। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে জানিয়ে প্রেস সচিব বলেন, দলটিকে নিষিদ্ধ করার পরিকল্পনা বর্তমান সরকার নেই। এর মানে তাহলে কি, রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে পিটাবে, এটা চায় সরকার। এটা হচ্ছে সরকারের ভুল সিদ্ধান্ত। আমি বলছি তাহলে সঠিক সিদ্ধান্ত কি? সঠিক সিদ্ধান্ত হচ্ছে আওয়ামী লীগকে সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলো এখানে জাস্ট মতামত দেয়া না দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাবে। তাদের ভালো লাগলে বলবে ভালো হয়েছে, খারাপ লাগলে বলবে যে বিষয়টা ভালো নেই। দ্যাটস এই পর্যন্তই, এর চাইতে বেশি কিছু না। এটা সরকারকে করতে হবে। মির্জা ফখরুল আবার এড়িয়ে যাচ্ছেন, আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার সিদ্ধান্ত জনগণের, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে অনিচ্ছুক। এটাও ভুল, এটা জনগণের সিদ্ধান্ত না। জনগণকে সবাই মিলে বলবে যে আওয়ামী লীগ, জনগণ তো নিষিদ্ধ করেই দিয়েছে, 5 আগস্ট আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে, সবাই পালাতক। আওয়ামী লীগ অলরেডি জনগণ কর্তৃক নিষিদ্ধ। এখন সরকারকে জাস্ট আইনি ঘোষণাটা দেয়া, এটা বিএনপিরও দায়িত্ব নয়, এটা ঠিক, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নয়। এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণাটা গেজেট আকারে সরকার করবে, শেষ ঘটনা এটাই। এটা নিয়ে লুকোচুরি চলছে। যাই হোক দর্শক, এখানে বিএনপির সিদ্ধান্ত দেওয়ার কিছু নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে সরকারকে সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, বিএনপি ঠেকাতে যাবে না, এটা বললেই যথেষ্ট। অতএব আমরা পরিশেষে যেটা বলতে চাই, আমরা প্রতিবাদ জানাতে চাই আওয়ামী পুনর্বাসনের এই লুকোচুরি খেলার বিরুদ্ধে। এখানে সরকারের বক্তব্য এবং বিএনপির বক্তব্য যে প্রতারণামূলক। জামাতও কিন্তু নিষিদ্ধ চায় না, সহজ কথা। আমি জামাতের বিরুদ্ধে এখানে বলি, নিষিদ্ধ চাই শুধু এই গণ অধিকার পরিষদ স্পষ্ট বলেছে। তো জামাত এরকম বলুক না যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আমরা নিষিদ্ধ চাই, বলেনি এখনো। এক এক সময় এক এক কথা বলে, মাঝে মাঝে বলে যে আওয়ামী লীগের অধিকার নেই কিন্তু নিষিদ্ধ করতে হবে, কথা বলেনি। বরং এই কথা বলেছে যে নিষিদ্ধের রাজনীতি আমরা বিশ্বাস করি না। ছাত্ররা নিষিদ্ধ চেয়েছে আওয়ামী লীগকে, স্পষ্টবাদী। আচ্ছা, তো এই দুই গ্রুপ, সরকার এবং বিএনপির বক্তব্য যে প্রতারণামূলক, তার প্রমাণ দেখে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, এটা কি বিএনপির কথা মতো জনগণ নিষিদ্ধ করেছে, না সরকারের কথা মতো অন্যান্য ছাত্র সংগঠনগুলো নিষিদ্ধ করেছে? তারা নিষিদ্ধ করেছে কে? ছাত্ররা নিষিদ্ধ করেছে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে। দ্যাটস ইট। এভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জামাত শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার, এটাকে জনগণ নিষিদ্ধ করেছিল, না স্বরাষ্ট্র মন্ত্রণালয়? এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের বিষয়ে, এটা জনগণের বিষয় হয় কিভাবে? জনগণ প্রতিক্রিয়া জানাবে, বিষয়টা কিভাবে নিবে তারা, এটা নিষিদ্ধ করার পর দেখা যাবে। এই জন্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এটা সরকারকেই করতে হবে, নট রাজনৈতিক দল বা অন্য কেউ।